কেকেআর টিমে ফিরে এলো বিশ্বের নম্বর 1 ওপেনার ব্যাটসম্যান। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন এই ক্রিকেটার মাত্র 70 বলে করে ফেলল এক দুর্দান্ত ডবল সেঞ্চুরি, যেখানে মেরেছেন 22টা ছক্কা। হ্যাঁ ফ্রেন্ডস, কোন এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান যে কেকেআর টিমে ফিরে এলো আইপিএল 2024 সালের জন্য, যেখানে 22 তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024। আর তারই আগে কেকেআর টিমের এই ভয়ঙ্কর ওপেনার দুর্দান্ত ডবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক কোন এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান যে কেকেআর টিমে ফিরে এসে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করে তাক লাগিয়েছে গোটা ক্রিকেট জগতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর টিম মিনি নিলামি থেকে মোট 10টি প্লেয়ারকে কিনে একটি 23 জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে এবং এই স্কোয়াডের মধ্যে রয়েছে এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান। হ্যাঁ ফ্রেন্ডস, তিনি হলেন মনীষ পান্ডে, যেখানে এই মনীষ পান্ডেকে কেকেআর টিম মিনি নিলামি থেকে তার বেস্ট প্রাইজ 50 লক্ষ টাকা দিয়ে কিনে বহু বছর পরে তাকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছেন কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই মনীষ পান্ডে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করছে রঞ্জি ট্রফিতে, যেখানে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছে। তবে এদিন একটি দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেছেন এই মনীষ পান্ডে রঞ্জি ট্রফিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই মনীষ পান্ডে 212 রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছেন এবং গোটা ক্রিকেট জগতে তাক লাগিয়ে দিয়েছে। কারণ তাকে সবাই বলছিল যে মনীষ পান্ডে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, কিন্তু সে রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এই মনীষ পান্ডে যদি এইভাবেই পারফরম্যান্স করে আইপিএল 2024 সালের জন্য, তাহলে কেকেআর টিমকে চ্যাম্পিয়ন হতে আর কেউ আটকাতে পারবে না। যেখানে এই ইনিংসে মনীষ পান্ডে 22টি 4 ও 3টি ছক্কা মেরেছেন এবং এই বাউন্ডারির সাহায্যে মোট 212 রানের একটি বিধ্বংসী ডবল সেঞ্চুরি করে মাঠ কাঁপিয়েছেন কেকেআর তারকা মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল ভয়ঙ্কর ক্রিকেটার যে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেছেন এবং এই ওপেনার ব্যাটসম্যান কেকেআর টিমকে চ্যাম্পিয়নও করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।